ভারতে আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী অবস্থান করছেন, আর এই বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূল ও বিজেপি রাজনীতি করছে বলেও মনে করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তথ্য জানান সাংবাদিক জুলকারনাইন সায়ের। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এক পোস্টে তিনি লেখেন, সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী এখন ভারতে অবস্থান করছেন। তিনি দাবি করেছেন, ভারতে আশ্রয় নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন। জুলকারনাইন লেখেন, গৌতম লাহিড়ী দিল্লি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে ভুল তথ্য প্রদান করার কথা না। তাহলে কি এই কারণেই ভারত সরকার বাংলাদেশিদের সেদেশের ভিসা ইস্যু করা থেকে বিরত রয়েছে? কারণ ৪৫,০০০ তো কম সংখ্যা নয়। কলকাতা শহর ও আশেপাশের এলাকায় অলিতে গলিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচরণ দেখতে পাওয়ার কথা। ভারত সরকার কি তাদের সুরক্ষা দিতে চাইছে, নাকি বাংলাদেশিরা সেদেশে গিয়ে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখে যেন বাংলাদেশে জানাতে না পারে? তিনি আরও লেখেন, নাকি বিজেপি সরকার তৃণমূল কংগ্রেসের দুর্গখ্যাত পশ্চিমবঙ্গে তাদের আধিপত্য বিস্তার করতে ইচ্ছাকৃতভাবে রাজ্যটির অর্থনীতি দুর্বল করছে। এটা নিশ্চিতভাবেই বলার অপেক্ষা রাখে না যে প্রতি বছর ভারত সফরকারী ১৮ থেকে ২০ লাখ বাংলাদেশিদের সিংহভাগের গন্তব্যই থাকে কলকাতা, এবং এই রাজ্যের অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষে জুলকারনাইন লেখেন, তাহলে কি রাজ্যের অর্থনীতি দুর্বল করে ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন টার্গেট রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতে চাইছে বিজেপি? ডেস্ক রিপোর্ট, সমকাল।